নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ফিরে এসেছি একটা ভিডিও বার্তা নিয়ে। চেষ্টা করেছিলাম একটা শর্টস বানানো বা রিলস বানানো, কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু একটি প্রশ্ন করেছেন এবং তারই উত্তর আমি আজকে আপনাদের কাছে ভিডিও মাধ্যমে, কারণ এই প্রবলেমটা সবাইকারই অনেকের হয়, এই জন্যই আমি যেটা চাইছি যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসতে। উনি বলেছেন যে ওনার 26 বছর, ইজ আ স্টুডেন্ট, এবং 1 মাস আগে থেকে একটু বেশি হলো, একদিন মনে হলো আমার পেনিসটা ঠিকঠাক শক্ত হচ্ছে না। দেখুন, ইরেকটাইল ডিসফাংশন যদি অ্যাকিউট হয়, আমি সবসময় বলে থাকি, তাহলে ইটস বিকজ অফ স্ট্রেস। যদি আপনার মানসিক চাপ বাড়ে তাহলে অ্যাকিউট স্টেজে ইরেকটাইল ডিসফাংশন হয়। আর একটা কারণ অফ অ্যাকিউট অ্যাকিউট ইডি, সেটা হচ্ছে গিয়ে পেনিসে কোনো চোট, লাইক আ পেনাইল ফ্র্যাকচার, তখনও কিন্তু হতে পারে। তখন আমি দুশ্চিন্তা করছিলাম, বাট নর্মালি ছিল। তারপর কিছুদিন পরে আমার মধ্যে অ্যাংজাইটি চলে আসে। দেখুন, অ্যাংজাইটি এবং ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আমার অনেক ভিডিও করা আছে, কাইন্ডলি আপনি ভিডিওগুলো দেখবেন যারা যারা আমার এই ভিডিও বার্তাটা শুনছেন, কারণ অনেক কিছু এগুলো রিলেটেড, বুঝতে পারলেন তো? বিকজ ইরেকটাইল ডিসফাংশন নিউরোলজিক কজ আছে, হরমোন কজ, টেস্টোস্টেরন ইস্যু আছে, এবং ব্লাড ভেসেল ভেনোক্লুসিভ ডিজিজ আছে, কিন্তু মোস্টলি এগুলো সাইকোজেনিক ইজ স্ট্রেস রিলেটেড। আমার নামে মনের মধ্যে একরকম ভয় হয়। দেখুন, ভয় ব্যাপারটা আমার কিছু করার নেই, ভয় ব্যাপারটা আপনাকে কাটিয়ে উঠতে হবে। এবং তিনি আমার দেখে বললেন তিনি শুধু অ্যাংজাইটির জন্য হচ্ছে, সত্যি কথা, একজন ডাক্তারবাবু উনি দেখিয়েছিলেন, আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে একটু বড় হয়, এবং আমি একদম আমার গার্লফ্রেন্ডের কাছে তখন যাই, আমার পেনিসটা হাত দিয়েছিল, শক্ত হয়েছিল। অবভিয়াসলি দেখুন, এগুলো হচ্ছে গিয়ে টোটালি সাইকোজেনিক, বুঝতে পারলেন তো? সুতরাং আপনার স্ট্রেসটাই কমান। টেস্টোস্টেরন, নাইট্রিক অক্সাইড, দেখুন এইগুলো মেন মলিকিউল, এই নিয়ে আমার ভিডিওগুলো আছে। কাইন্ডলি যদি আপনি আমার প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রেগুলারলি এই নিয়ে আমি কিন্তু ভিডিও বার্তা দিই, তাই দেখবেন আপনার সুবিধাই হবে। আপনি এগুলো, এই যে প্রশ্নগুলো আমি আমার পেশেন্টদের কাছ থেকে পাচ্ছি বা সাবস্ক্রাইবার বন্ধুদের কাছ থেকে পাচ্ছি, সেগুলো আমি ডিসকাস করি, অ্যানোনিমাস ব্যাপার, এবং দেখবেন এইগুলো ডিসকাস করেই অনেকটা লাভ হয়ে যায়। আপনারা অনেকে বলেছেন, ডাক্তারবাবু আপনার কথা বলার স্টাইলটা ভালো, থ্যাংক ইউ। তাদের পক্ষে আমার বিনীত অনুরোধ, আমি দেখি অ্যানালিটিক্সে 90% কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। যদি লাভ হয় কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, তাহলে দেখুন আমার একটা মোটিভেশন হয় ছোটো ছোটো ভিডিও বার্তা নিয়ে আপনার কাছে আসা। এবং উত্তেজনার সময় কিছুভাবে লিঙ্গ শক্ত হচ্ছে না, একই কথা বারবার উনি বলছেন। আমার মনে হচ্ছে শুধু সকালে পেনিসটা ঠিকঠাক উত্থান হলে এটা আমি বুঝতে পারবো যে ঠিক আছে, এবং মাইন্ডটাও অনেকটা ফ্রেশ হচ্ছে। অবভিয়াসলি আমি সব পেশেন্টদেরই বলি, বেসিক্যালি আপনার মর্নিং ইরেকশনস কেমন হচ্ছে। তো মর্নিং ইরেকশনস তো আপনার হাতে নেই, বেসিক্যালি এটা আপনার সাবকনশিয়াস লেভেলেই হচ্ছে। যদি মর্নিং ইরেকশনস ঠিক থাকে তাহলে অবভিয়াসলি আপনার মেজর কিছু নেই, যা কিছু স্ট্রেস রিলেটেড। আবার আমি বলছি, যাদের রাতে ঘুম হচ্ছে না, যারা সবসময় স্ট্রেসড আউট থাকছেন, তারা কিন্তু মর্নিং ইরেকশনস না হওয়ারই কথা, কারণ তাদের মর্নিং ইরেকশন হচ্ছে না, কিন্তু আপনাদের কোনো কিন্তু অর্গ্যানিক কজ অফ ইডি নেই, বুঝতে পারলেন তো? আর আমার মধ্যে প্রচণ্ড সেক্সের চাহিদা ছিল, সেটা আগে ছিল, কিন্তু এখন প্রচণ্ডভাবে কমে গেছে। অবভিয়াসলি দিস ইজ ল্যাক অফ লিবিডো। দেখুন, আমি সবসময় বলি যে ছেলেদের মেল সেক্সুয়াল সাইকেলে প্রথমেই হয় অ্যারাউজাল, যেটা লিবিডো, যখন সেক্সের প্রতি ইচ্ছা, তারপরেই তো আসবে এক্সাইটমেন্ট, তারপরেই তো আসবে ইরেকশন, তারপরেই তো আসবে অর্গাজম, তারপরে আসে গিয়ে ইজ্যাকুলেশন এবং পোস্ট ইজ্যাকুলেশন রিফ্র্যাক্টরি পিরিয়ডটা। সুতরাং লিবিডোটা ডাউন হয়ে গেলে এটা খুব ইম্পর্টেন্ট একটা মেজার, যেখানে কিন্তু হরমোন লেভেলসও কাজ করে। সুতরাং সেইটার জন্য আমরা টেস্টোস্টেরন লেভেলটাও দেখি। কিন্তু আবার আমি বলছি, যদি এতটা স্ট্রেসড হন, অনেক পেশেন্ট আমার কাছে আছে, ডাক্তারবাবু আমি সুইসাইড করার চিন্তা করছি, এগুলো কেন ভাবছেন? এগুলো চিন্তা ভাবনা করে নিজেকে আপনি ব্যতিব্যস্ত করছেন, বাড়ির লোকজনদের আপনাকে চিন্তায় ফেলে রাখছেন, আপনার বাবা মাকে চিন্তায় ফেলে রাখছেন, বুঝতে পারছেন তো? দেখুন, এটা আমি কোনো পার্সোনাল ইস্যু, অবভিয়াসলি আপনার হয়তো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু মিটিয়ে নিন। এবং সত্যি কথা বলতে, আপনার শরীর, আপনার নিজেকে ভালো রাখার কিন্তু দায়িত্বটা আপনার হাতে। আমরা তো আছি সবসময়, আপনাদের কাছে কোনো অসুবিধা হলেই আপনি আমার কাছে আসুন, আমাদের কাছে আসুন, আমরা সবসময় আমরা চিকিৎসা করব। বাট বেসিক্যালি যে এই যে বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে ওয়েলনেস অ্যাকচুয়ালি বিগিনস অ্যাট হোম। আপনি ভালো থাকুন। এই ভিডিওগুলো করার আমার একটাই অর্থ, আপনার কাছে পৌঁছে দেওয়া একটাই বার্তা, আপনি বুঝে দিন এই প্রবলেম আমার হতে পারে এবং এর চিকিৎসা আছে, এই প্রবলেমের এই চিকিৎসা হতে পারে। সেই জন্য এক্সপার্ট লোকের কাছে যান, অবভিয়াসলি আপনি যাবেন, সবসময় যাবেন, আমার কাছেই আসতে হবে। সবসময় বলি না, আমার খালি দায়িত্বটা হচ্ছে, আমি ভালোবাসি আপনাদের কাছে আমি এই ভিডিও মাধ্যমে চলে আসা, যে আপনি বুঝে যান যে এই প্রবলেমগুলো আমার একার মধ্যে নয়, সবাই বলে আমার একারই মধ্যে না, এবং যে পারফরমেন্স অ্যাংজাইটি সেটা আপনার পার্টনারের মধ্যেও আছে।
আপনি হয়তো ভাবছেন আমি পারফরমেন্স অ্যাংজাইটি, আমায় জাজ কী করবে, আমার গার্লফ্রেন্ড কী ভাববে, আমি সেক্স করতে না পারলে হয়তো আমায় ছেড়ে চলে যাবে, সেটা ভাববেন না। ওপেন কমিউনিকেশন লিঙ্ক রাখুন। আগেই আপনি প্রথমেই যে ভ্যাজাইনাল সেক্স করতে হবে, না পারলে ইরেকশন না পারলে আমার কী হবে, জীবন শেষ, তা নয়। ইটস আ লং প্রসেস। কম বয়সী বন্ধুরা, কম বয়সী ভাইরা যারা ভাবেন যে ডাক্তারবাবু আমি 14 বছর ধরে ম্যাস্টারবেশন করে আসছে, আমার এখন ইরেকশন হচ্ছে না, দেখুন যেটা হয়ে গেছে মানে মানে আগেকার ভুল হয়ে গেছে, এটা তো ফিরে আসতে পারবেন, টাইম মেশিন নিয়ে তো কেউ চলে যেতে পারবে না। এখনকার কথা ভাবুন, এখনও আপনি সুস্থ থাকতে পারবেন। কীভাবে সুস্থ থাকতে পারবেন? ভিডিওর মাধ্যমে। আমার খালি চ্যানেল না, বিভিন্ন ইউটিউবার আছেন যারা আপনাকে সুপরামর্শ দিচ্ছেন, ও ফেসবুকে আছেন, ইনস্টাগ্রামে আছেন, তাই না? সুতরাং দেখবেন, এবং প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টগুলো উত্তর দিতে। কিন্তু ওই ডাক্তারবাবু আপনার ফিস কত, ডাক্তারবাবু আমি ওইখানে থাকি, এগুলো প্রশ্ন করে কোনো লাভ নেই, তাই না? সুতরাং একদম যুক্তিযুক্ত প্রশ্ন করুন। ডাক্তারবাবু আমার মনে হচ্ছে আপনি এই কথাগুলো বললেন, এটা হয়তো আমার ভালো লাগেনি, বা আমার অন্য জায়গায় আমি পড়েছি যে এটা নয়, অন্য জিনিস হতে পারে, নিশ্চয়ই আপনি ডিসকাস করুন। আই এম ওপেন টু ক্রিটিসিজম। আমিও হয়তো অনেক কিছু ভুল জানি, হতেই পারে, আপনারা অনেকেই আমার চেয়ে বেশি জানতে পারেন, তাই না? তো ডিসকাস করুন, ওপেন ফোরাম, ইটস আ ফ্রি ফোরাম, ফ্রিডম আছে সবাইকার, ডিসকাস করুন অলওয়েজ। আমি আছি আপনাদের সাথে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমার মেল আইডিও দেওয়া থাকে আমার ভিডিওর যে ডেসক্রিপশন লিঙ্কে, দেখাতে চাইলে তো অবভিয়াসলি আমার চেম্বারের নাম্বার দেওয়াই থাকছে। আজকের জন্য এইটুকু রইল। সাবধানে থাকেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো আর একটা লাইভ এরকম টাইপের লাইভ কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও সেশন নিয়ে। নমস্কার।